ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিছুদিন যাবৎ নিয়মিত ভিডিও দেওয়া হয় না, শরীরটা অসুস্থ আর মনটা একটু ভালো না, তার জন্য আর এই ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে আবার দিলাম একটা ভিডিও। সকালবেলা যে দেখি আরেক দিন এমন ইঁদুরে পেঁপে খেয়ে রাখছে, তার পরের দিন গেছি দেখি আবার এমন খেয়ে রাখছে পেঁপে। এই কারণে 3টা পেঁপে দেখি পাকছে, ওই খাওয়াটা সহ সবগুলো আমি পেরে রাখছি। এগুলো আমার মেজো বাসুরের কাছে, কারণ ওরা তো পেঁপেগুলো পেরে রেখে দিছি রাইসে রান্না করার জন্য। মুরগি কেটে নিতেছি। আজকে যে একটা ভূমিকম্প হইল বাংলাদেশে, এর আগে মনে হয় কেউ এমন ভূমিকম্প দেখে নাই। একটা অনাকাঙ্ক্ষিত বিপদ কখন কার জীবনে আয়সা পড়ে এটা কেউই বলতে পারে না। যে পুরান ঢাকা আরমাইটোলায় ছাদের দেওয়াল ঘষে মাংস কিনতে আইসা ছেলে নিহত হয়েছে এবং মা আহত হয়েছে, কিন্তু কেউ কি এই জিনিসটার জন্য প্রস্তুত ছিল? কেউই প্রস্তুত ছিল না। যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনদের কি অবস্থা? কারণ সবাই তো বের হয়েছিল যার যার কাজে, সবাই আশা করছিল যে বিকেলে ঘরে যাবে, কিন্তু এই ঘরে যাওয়াটা তার হলো না। আমাদের জীবনটা হয়েছে ক্ষণস্থায়ী, কিন্তু তারপরও এটা আমরা বুঝি না। আমরা শুধু দুনিয়ার চিন্তাই করি। আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুরের মেয়ের জামাই মারা গেছে। মাছ ধরতে গেছিল, সাপে কামড় দিছে, কিন্তু উনি বুঝতে পারে নাই, মনে করছে যে শিং মাছে গায়ে দিছে, তার জন্য ডাক্তারখানা যায় নাই, দেরি হয়ে গেছে, তারপরে মারা গেছে। এটা কি কেউ চিন্তা করছিল? আর আমি প্রতিদিন রান্না বসাইলে এই বুবি এসে এমন ঝগড়া করবো, শুনতে যখন ভিডিও করা শুরু করছি পরে চইলা গেছে। এই কারণে আমি বলতেছি যে বল, এখন আমি ভিডিও করি। মানুষের জীবনটা একদম ক্ষণস্থায়ী, এই জীবনের কোনো মূল্যই নেই। কিন্তু জীবন, কেউ চলে গেলে কিন্তু জীবন থেমে থাকে না, জীবন ঠিকই চলতে থাকে সবারই। আমার মেয়ে বড় জালের ধান সিদ্ধ করতেছিল, আর আমাদের ধান আমরা বিক্রি করে দিছি, সিদ্ধ করব না। আগুন কি পরিমাণে জ্বলতেছে দাও দাওয়াইয়া। বিকালে একটু মাঠে গেলাম ঘুরতে। এই যে এখানে মনে হয় ব্রোকলি অথবা ফুলকপির চারা লাগানো হয়েছে, এভাবে লাগালে নাকি ঘাস কম উঠে। বিকালে এসে চা বানায়া খাওয়াইলো। চাটা খেয়ে তারপরে আইসা পড়লাম ওইখান থেকে। আর চা বানানোর সময় আমি বড় চামিচের ডাক দিয়ে তারপরে লাগতেছিলাম। আবার অন্য চামিচের কি দরকার? খোঁজাখুঁজি করতে আমার কাছে ভালো লাগে না, সামনে যেটা পাই সেটা দিয়ে কাজ সেরে নিই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।